দর্শক, এই মুহূর্তে আমি ঢাকা থেকে প্রকাশিত দৈনিক আজকের পত্রিকা এবং চ্যানেল 9 এবং সাবেক নাগরিক টেলিভিশনের কুষ্টিয়া জেলা প্রতিনিধি এবং কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক আজকাল পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক দেবাশিস দত্তের বাড়িতে অবস্থান করছি। এই মুহূর্তে আমার পেছনে তার মা এবং তার অন্যান্য আত্মীয় স্বজন পরিবার যারা রয়েছেন তারা জানেন। আপনারা জানেন যে গতকাল মঙ্গলবার রাত 2টার সময় কলকাতার একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেখানে আমাদের কুষ্টিয়ার আমাদের সকলের প্রিয় সাংবাদিক দেবাশিস দত্ত, তার স্ত্রী এবং তার নাবালক শিশু পুত্র এবং নিজের স্ত্রী এবং তার শ্বশুর সহ তারা 4 জন, মানে 9 জন নিহতের মধ্যে 4 জনই দেবাশিস দত্তের পরিবার। এটা আমরা কুষ্টিয়ার পুরো সাংবাদিকরা মর্মাহত হয়ে পড়েছি, ভেঙে পড়েছি। সকল সাংবাদিক, সকল গণমাধ্যম কর্মীরা, বাংলাদেশের সবচেয়ে লিডিং ইলেকট্রনিক্স মিডিয়া, টেলিভিশন, জাতীয়, দৈনিক, স্থানীয় সমস্ত পত্রিকার সাংবাদিকরা কিন্তু আমরা দুপুরের পর থেকে এই বাড়িতে অবস্থান করছি। কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়ার এই 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 বাড়িটিতেই দেবাশিস দত্ত সপরিবারে বসবাস করতেন। এবং আপনি যদি আপনাকে একটু দেখাই যে একমাত্র ছেলেকে হারিয়ে তার মমতাময়ী মা কিভাবে বেদনা হত, প্রায় পাগল প্রায় অবস্থার মধ্যে তার বিলাপ করছেন এবং তার আত্মীয় স্বজন, প্রতিবেশী, শুভাকাঙ্ক্ষী যারা আছেন তারা সকলেই তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন যে এটা সান্ত্বনা দেওয়ার মতো আসলে কিছু নেই। কিছু মানুষ যখন তার জীবনের শেষ চিহ্নটুকু হারিয়ে ফেলে, একজন মা তখন তার সন্তানকে এবং তার নাতিকে যখন হারিয়ে ফেলে তখন তার ভাষা থাকে না। সেই ভাষাহীন মানুষটি আজকে আমাদের মাঝে বসে আছেন। আমরা কতবার এই বাড়িতে এসেছি, কতবার তার হাতের খাবার খেয়েছি, সবাই আমরা আজকে আবেগ আপ্লুত হয়ে পড়েছি যে এরকম একটি ঘটনা যে ঘটতে পারে মানুষের জীবনে, তা কখনো আমরা ভাবিনি। তো আমি দর্শক আরেকটু যদি আপনাদের উনি কিছু বলার চেষ্টা করছেন, মাঝে মাঝে থেকে থেকে কাঁদছেন, ডুকরে ডুকরে কেঁদে উঠছেন, যেটি বলার ভাষা আসলে আমাদের নেই। আমরা দেবাশিস দত্ত এমন একজন সাংবাদিক ছিলেন যিনি তাৎক্ষণিক সংবাদ প্রেরণের ক্ষেত্রে যে ভূমিকা কুষ্টিয়ার প্রেক্ষাপটে তিনি দেখিয়ে গেছেন, যা আসলে ভুলবার নয়। এখন আধুনিক ইলেকট্রনিক্স ডিভাইসের যুগে আপনারা জানেন যে হাতে লিখে সংবাদ প্রেরণ, ভিডিও ধারণ করে সংবাদ প্রেরণ এবং ডেস্কটপ কম্পিউটারে করে সংবাদ প্রেরণ, সেই ভাষাটি কিন্তু এখন আর নেই। এখন সাংবাদিকরা কিন্তু আপনার মোবাইলেই টাইপ করে সংবাদ প্রেরণ করে, ছবি প্রেরণ করে। এই দিক থেকে দেবাশিস দত্তের কর্মযোগ্যতা ছিল অত্যন্ত সূক্ষ্ম, অত্যন্ত দৃঢ় মনোবল এবং ব্যক্তি জীবনে অত্যন্ত সদা হাস্যোজ্জ্বল। কুষ্টিয়ার এমন কোনো সাংবাদিক, ক্যামেরা পার্সন নেই যার সাথে দেবাশিস দত্তের সুসম্পর্ক ছিল না, যে তার হাতের খাবার খায়নি, যে তার স্নেহ পায়নি, যে তার এমন কোনো সাংবাদিক নেই যে দেবাশিস দত্তের কাছ থেকে সাহায্য পায়নি সংবাদ প্রেরণের ক্ষেত্রে। আজকের এই দিনে আমরা তার সপরিবারে তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি। আমরা তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আমরা আশা করছি ভারত এবং বাংলাদেশ সরকার দ্রুত পদক্ষেপ নিয়ে তার এই 4টি মরদেহ আমাদের কাছে হস্তান্তর করবে, তারপর আমরা তার সৎকার্য সম্পন্ন করতে পারবো। দর্শক, এই ছিল আমার কাছে কুষ্টিয়া থেকে সাংবাদিক দেবাশিস দত্তের প্রয়াণের সর্বশেষ খবর।